আয়াত 18 فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه قال له موسى إنك لغوي مبين অতপর ভীত সতর্ক অবস্থায় সে নগরীতে তার ভোর হল। হঠাৎ তিনি শুনতে পেলেন আগের দিন যে ব্যক্তি গতকাল তার কাছে সাহায্য চেয়েছিল সে সাহায্যের জন্য চিৎকার করছে। মূসা তাকে বললেন, তুমি তো স্পষ্টই একজন বিভ্রান্ত ব্যক্তি। 1 নং ফুটনোট, অর্থাৎ তুমি ঝগড়াটে স্বভাবের বলে মনে হচ্ছে। প্রতিদিন কারো না কারো সাথে তোমার ঝগড়া হতেই থাকে। গতকাল কারো সাথে ঝগড়া বাঁধিয়েছিলে, আজ আবার আরেকজনের সাথে বাঁধিয়েছ। বাগউই। আয়াত 19 فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين অতপর মূসা যখন উভয়ের শত্রুকে ধরতে উদ্যত হলেন তখন সে ব্যক্তি বলে উঠল। 1 নং ফুটনোট, হে মূসা, গতকাল তুমি যেমন এক ব্যক্তিকে হত্যা করেছ সেভাবে আমাকেও কি হত্যা করতে চাচ্ছ? তুমি তো জমিনের বুকে স্বেচ্ছাচারী হতে চাচ্ছ। তুমি তো চাও না শান্তি স্থাপনকারীদের অন্তর্ভুক্ত হতে। 1 নং ফুটনোট, অধিকাংশ মুফাসসিরের মতে এ কথাটি ইসরায়েলি লোকটিরই বলা। সে মুসা আলাইহিসাল্লামের পূর্ববর্তী সম্বোধনের কারণে এ ভয় করেছিল যে মুসা আলাইহিসাল্লাম বুঝি তাকেই আক্রমণ করতে উদ্যত হয়েছেন। আর মুসা আলাইহিসাল্লাম আক্রমণ মানেই নির্ঘাত মৃত্যু। কারণ গতকালই এক লোককে আক্রমণ করে শেষ করে দিয়েছে, আজ বুঝি আমাকেই শেষ করে দেবে। তাই সে গতকালের কিপ্তি হত্যার গোপন কথা ফাঁস করে দিয়েছে। আর তাতেই কিপ্তি লোকটি সুযোগ পেয়ে তা ফেরাউনের পরিষদবর্গের কাছে জানিয়ে দিলে তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যত হয়। ইবনে কাসির। তবে কোনো কোনো মুফাসসির বলেন এ কথাটি ইসরায়েলি লোকটির নয়, বরং এটা কিপ্তি লোকেরই কথা। সে মুসা আলাইহিসাল্লামের ভয়াল চিত্র দেখে ঘাবড়ে গিয়েছিল। তার মনে হয়েছিল যে আজ যে আমাকে এমনভাবে মারার জন্য এগিয়ে আসছে সেই নিশ্চয়ই গতকালের হত্যাকাণ্ড ঘটিয়েছে। সে ছাড়া আর কার এমন বুকের পাটা আছে যে আমাদের শাসক গোষ্ঠীর গায়ে হাত তুলে? তাই সে অনুমান নির্ভর হয়ে বলে বসে যে তুমি কাল যেভাবে হত্যা করেছ আজ কি সেরকমই আমাকে হত্যা করতে চাচ্ছ? ফাতহুল কাদির।